কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন মায়াপুর কেমন আলোর উৎসবে মেতে উঠেছে। চারিদিকে কীর্তন মেলা চলছে এবং চারিদিকে এত আলোর মানে উৎসব এবং আলো দিয়ে আলোকসজ্জা করা হয়েছে, দেখে একদম এত সুন্দর লাগছে। আপনাদের দেখাচ্ছে দেখুন বন্ধুরা, সমস্ত গাছে এবং চারিদিকে এত সুন্দর আলোর লাইটিং করা হয়েছে এবং কীর্তন মেলা চলছে বলে অনেক এক্সট্রা দোকানও বসেছে চারিদিকে অনেক। এগুলো থেকে আপনার গোপী ড্রেস, তুলসীর মালা এগুলো সংগ্রহ করতে পারেন। গৌর পূর্ণিমা উপলক্ষে বন্ধুরা বসেছে, যেহেতু সামনে গৌর পূর্ণিমা। দেখুন কত সুন্দর সুন্দর এখানে গৌরাঙ্গের বিগ্রহ রয়েছে, কেউ বাড়িতে নিয়ে যেতেও পারে, তারপর প্রতিষ্ঠা করে পুজো করবে। কত সুন্দর সুন্দর ফুল দেখুন বন্ধুরা, মায়াপুরে এখন চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর গাঁদা ফুল, এগুলো চন্দ্রমল্লিকা ধরনের, হলুদ সাদা, এত সুন্দর। সামনে থেকে এত সুন্দর লাগছে। যারা এসেছেন তারা তো বুঝতে পারবেন, যারা আসেননি তারা মোবাইলের মারফত দর্শন করুন। এত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। সামনে থেকে দেখে এত ভালো লাগছে বন্ধুরা যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এবং অনেক ভক্তবৃন্দরা এসেছে এখন, হাজারো হাজারো ভক্তবৃন্দরা পুরো ভারতবর্ষ থেকে, কেননা এই সময় চলছে কীর্তন মেলা এবং অনেক সাধু মহাত্মা সন্তর দর্শন হচ্ছে। এবং আজকে আমাদের দর্শন হয়েছে শুভক স্বামী মহারাজের দর্শন হয়েছে, গুরু মহারাজ ও লোকনাথ স্বামী গুরু মহারাজের দর্শন হয়েছে, নাড়গোপাল প্রভুর দর্শন হয়েছে। অনেক মানে মায়াপুরের যে পঞ্চতত্ত্ব রাধাকালী মন্দিরে অনেক বড় বড় বৈষ্ণব গুরুজনের দর্শন হয়েছে, কিন্তু সেগুলো তো সবগুলো মোবাইলে তোলা যায় না, ভেতরে এত মোবাইলের অনুমতি নেই, নিষেধ রয়েছে, তাই আমরা কিছু তুলতে পারিনি। তবে বাইরে দেখুন কত লাইটিং করা হয়েছে চারিদিকে, অপূর্ব দেখে এত ভালো লাগছে, খুব সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর ফুল, তার জন্য আমি এগুলো সব ক্যামেরাবন্দি করেছি আপনাদের দেখাবো বলে। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা আমাদের বর্ধমানে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন কত সুন্দর সাজানো হয়েছে। দেখুন এখানে কীর্তন মেলা হয়েছে, কত ভিড় দেখুন। পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে, রাধা মাধব মন্দিরের সামনেও অনেক ভিড়, পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে খুব ভিড় হয়েছে। তো আমরা এত সুন্দর লাগছিল সামনে থেকে রাধা মাধবের দর্শন করে। আজ অনেক দিন পর, প্রায় 1 বছর 2 মাস পর মায়াপুরে এলাম। রাধা মাধবের দর্শন করে এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পঞ্চতত্ত্বকে দর্শন করে খুব ভালো লাগলো আমাদের। নিশ্চয়বাদের দর্শন করলাম, আরও ভালো করে দেখি আমরা দর্শন আরতি যদি তোলার সুযোগ পাই তাহলে আপনাদের দেখাবো। অপূর্ব, বিদেশে অনেক ফরেনাররাও এসেছেন এই সময় মায়াপুরে। যেহেতু কীর্তন মেলা চলছে, এখন 1 সপ্তাহ চলবে কীর্তন মেলা, তারপর হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা মার্চ মাসে, তারপর হবে দোল পূর্ণিমা। এখানে একজন করে কীর্তন করছেন, বিভিন্ন বড় সাধু মহাত্মারা এসে পুজোর সময় ধরে কীর্তন করেছেন ওনারা। যারা এখানে আসছেন মন্দিরে তারা সকলে দর্শন করতে পারছেন ওনাদের। তো রাত্রিবেলা মন্দিরে আমরা গীতা ভবনে প্রসাদ পেয়েছিলাম, খুব সুন্দর প্রসাদ হয়েছিল। যারা এখানে এসেছেন তারা জানেন যে গীতা ভবন গদাভবন নাম হতো। এই জায়গাতে প্রসাদের ব্যবস্থা রয়েছে, দুপুরে রাতে আপনারা প্রসাদ পেতে পারেন। আগে থেকে কোন সংগ্রহ যদি আপনারা করে নেন তাহলে প্রসাদ পেতে পারবেন। দেখুন গীতা ভবনের সামনে কেমন লাইট জ্বালানো হয়েছে। এখানে মন্দিরের কিছু দিকগুলো দেখুন রয়েছে, গৌরাঙ্গ মাহাতো, গৌরনীতায়, রাধা মাধব। আপনারা এগুলো কী করেন, যদি বাড়িতে নিয়ে যান তাহলে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে ঘরে যদি শৃঙ্গার করেন, তারপর প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা পুজো করতে পারেন। দেখুন কীর্তন মেলা উপলক্ষে ভেতরে গৌর পূর্ণিমা উপলক্ষে একটি মেলা হয়েছে, দেখুন কত বড় এবং চারিদিকে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। সামনে থেকে এত ভালো লাগছে। গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল দেখা রয়েছে। আর মায়াপুরে একটা বিখ্যাত গোপী ড্রেস, এখানে অনেকেই সংগ্রহ করে এত সুন্দর সুন্দর গোপী ড্রেসের যে ঘেরাগুলো
এবং পেটিকোটও হয় খুব সুন্দর সুন্দর, এত সুন্দর ডিজাইন গোপী ড্রেসগুলো। আর একটা এই যে সিনথেটিক শাড়ি হয়, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা। এটা যদি পেটিকোটের সাথে পরা হয় তাহলে কিন্তু আরও অপূর্ব লাগে। এবার অনেক দেখলাম, আপনাদেরকেও দেখুন বন্ধুরা, দেখানোর চেষ্টা করছি কত সুন্দর লাগছে দেখুন। এত সুন্দর সুন্দর কিছু বিগ্রহ রয়েছে ভগবানের, এত সুন্দর চিত্রপট, এত সুন্দর মন্দিরগুলো যদি সামনে থেকে দেখেন, এই কাঠের সিংহাসনগুলো এত ভালো লাগছে। আর এইগুলো দেখুন বন্ধুরা, সিংহাসনগুলো হাতে রাধা মাধব রয়েছে। এই দোকানের শাড়িগুলো বন্ধুরা দেখুন খুব সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ধুতি রয়েছে, অনেক তুলসী মালা রয়েছে। আপনারা যে যেমন নেবেন, ছোট বড় সাইজের, ছোটো কাঠি বড় কাঠি যেমন নেবেন সেরকম তুলসী মালা রয়েছে। খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে, অনেক ড্রেস রয়েছে। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর গোপী ড্রেসগুলো, দেখতে কত ভালো লাগছে। সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগছে। গোপালের ড্রেস এখানে, আর বেশিরভাগ দোকানে গোপী ড্রেস এবং শাড়ি রয়েছে। এখানে একটা দোকানে দেখুন সিংহাসন রয়েছে। আর বিভিন্ন অনেক রকমের প্রসাদের আয়োজন রয়েছে। এখানে আপনারা এখানে সংগ্রহ করতে পারেন। যার যেমন পছন্দ, চাউমিন, রোল, পিৎজা, যার যেটা পছন্দ রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন হরি বল।